আমি অশ্বিনী কুমার অশ্বিনী সুপা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2 প্যাকেট দুধ এনেছিলাম, সেগুলোকে গরম করে রেখেছিলাম। আপনা আপনি ফেটে গেছে, তাই সেটা থেকে আজ মিষ্টি বানানোর উপক্রম চলছে। এরকম একটা কাপড়ের উপরে ফেটে যাওয়া ছানাটাকে ভালোভাবে ছাঁকতে হবে, যাতে করে তার মধ্যে কোনো রকম জল না থাকে, বা বেশিরভাগ জলটা কিন্তু বেরিয়ে যায় ছানা থেকে। তার জন্য কাপড়ের উপর ছানাটাকে ঢেলে দেওয়া হলো, যাতে করে জল আর ছানা আলাদা হয়ে যায় খুব সুন্দরভাবে। জামের উপর একটা কাপড় নেওয়া হয়েছে, তার উপর একটা ছাঁকনি দেওয়া হয়েছে, তার উপরে এই ছানাটা ধীরে ধীরে ঢালা হলো। এরপর এইভাবে 4 কোণা ধরে ছানাটাকে তুলে নিগড়ে নিগড়ে ছোট্ট একটা বলের মতো করতে হবে, যাতে করে প্রেসার পেয়ে বা চাপের মাধ্যমে ওই জলটা বেরিয়ে যায়। এবার কাপড় থেকে ছানাটাকে বাইরে বেরিয়ে আনতে হবে এবং থালের মধ্যে রেখে বা কোনো একটা পাত্রের মধ্যে রেখে সেই ছানাটাকে ভালোভাবে পেশাই করতে হবে। ভালোভাবে পেশাই করার সাথে সাথে দেখা যাবে যে ছোট ছোট টুকরো টুকরো আছে, তাদের মধ্যে জয়েন্ট তৈরি হচ্ছে, অর্থাৎ একটা আঠা মতো ভাব হচ্ছে এবং একটা মণ্ড তৈরি হবে। এখন যেটা হচ্ছে সেটা দুটো দানার মধ্যে অ্যাটাচমেন্ট বা জয়েন্ট হচ্ছে না, কিন্তু বেশ কিছু সময় পেশাই করার পর দেখা যাবে যে ছানার মধ্যে যে প্রত্যেকটা কণা আছে একটার সাথে আরেকটা যোগ হয়ে যাবে। তখন বোঝা যাবে যে খুব সহজেই এবার মণ্ড তৈরি করা যাবে বা রসগোল্লা তৈরি করা যাবে। এইভাবে প্রায় 5-10 মিনিট বা 15 মিনিট মিক্স করতে হবে। তার সাথে যদি আমরা বেকিং সোডা বা খাবার সোডা যেটা হয় সেটা মিক্স যদি করি, তাহলে খুবই সুন্দর তুলতুলে রসগোল্লা তৈরি করা সম্ভব হবে। রসগোল্লাগুলোকে এবার হাতের করে গোল গোল করতে হবে নিজের ইচ্ছা মতো সাইজের রসগোল্লা তৈরি করার জন্য। বেশ কয়েকটা এখানে রসগোল্লা তৈরি হয়েছে 2 প্যাকেট দুধের প্যাকেট থেকে। সবাই দেখতে পাচ্ছ যে থালার মধ্যে এই রসগোল্লাগুলো এখন রাখা হয়েছে। গরম জলের মধ্যে সামান্য পরিমাণ মতো চিনি দিয়ে ফুটিয়ে নিতে হবে, যাতে করে চিনির রস তৈরি করা যায়, এবং তার মধ্যে এলাচ দিয়ে দিতে হবে, যাতে করে একটা ভালো স্যান্ড আসে। এইভাবে এক পিঠকে প্রায় 10 মিনিট এই চিনির রসের মধ্যে ভাজতে হবে। তারপর উল্টে দিয়ে আবার 10 মিনিটের মতো ভাজতে হবে এই চিনির রসের মধ্যে, যাতে করে 2 পিঠেই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হতে পারে এবং তুলতুলে রসগোল্লা হতে পারে।